আশা এবং ভয়ের মাঝখানে হচ্ছে ঈমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা, তিনি মাঝে মাঝে বলতেন যে আমি তো আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে জান্নাতে দেন তার রহমতের উসিলায়, তাহলে আমাকে সবার আগে জান্নাতে দিবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অপরাধের কারণে জাহান্নামে দেন, তাহলে আমি ওমরকে আগে জাহান্নামে দিবেন। তাহলে যেমন আশা করতেন ওরকম ভয়। আল্লাহ যদি রহমতের উসিলায় কাউকে জান্নাতে দেন, তাহলে ওমরকে আগে জান্নাতে দিবেন। আর যদি গুনাহের কারণে কাউকে জাহান্নামে দেন, তাহলে ওমরকে আগে দিবেন। এই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোবাসনা। এটাই হচ্ছে মুমিন মুসলমান বান্দাদের মনের আশা ভরসা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ আশা রাখতে হবে যে আল্লাহ, দুনিয়ার সকল দরবার মাহরুম হতে পারে, আপনার দরবার কোনো মাহরুম নাই। আমি আপনাকে ভয় করি, আপনার সামনে মাথা নত করি, দুনিয়ার কারোর সামনে মাথা নত করি না, দুনিয়ার কোনো জিনিসকে আমি পরোয়া করি না। আল্লাহ, আপনাকে আমি ভয় করি, এবং এটা বাস্তবে প্রমাণ করে আল্লাহকে দেখাইতে হবে। তাহলে মুমিনের আশা থাকবে 100%, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে মাফ করে দেন, আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন, জাহান্নামকে হারাম করে দেন। তো এই ভয় এবং আশা যার ভিতরে থাকবে সেই হচ্ছে মুমিন, সেই মুসলমান। কিন্তু যার ভিতরে শুধু আশা থাকবে, ভয় থাকবে না, যার ভিতরে শুধু আশা থাকবে, ভয় থাকবে না, তো সে বেঈমান হয়ে যাবে, সেই মুনাফিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কারণ তার ভিতরে শুধু ভয় নাই, আশা আছে। এজন্য আমি আপনি প্রত্যেকেই মুমিন, প্রত্যেকেই মুসলমান, প্রত্যেকের অন্তরে 100% আল্লাহর ভয় রাখতে হবে এবং 100% আশা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ ফরমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, আশা কখনোই তোমরা ছেড়ো না। আবার অন্য জায়গাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। কিরকম ভয়? অন্য জায়গাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, মাস্তাতাতুম, তোমাদের শক্তিতে যতটুকু কোলায়। একটা গুনাহের কাজ সামনে আসছে, এই গুনাহ থেকে বাঁচার জন্য যতটুকু ভয় অন্তরে দরকার, অতটুকু ভয় তোমরা অন্তরে সৃষ্টি করো, অর্জন করো।